হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা শুরু করব ঘনফল নির্ণয়ের কোষে দেখি 5.3 অঙ্কগুলো। তো এই অঙ্কগুলো করার আগে দুটো সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে। যদিও আমি আগের কোষে দেখি 5.2-এ আমি সূত্রগুলো বলেছিলাম, তবুও একবার রিমাইন্ড করাচ্ছি। এখানে দুটো সূত্র লাগবে। এই 5.3-এর কোষে দেখি অঙ্কগুলো করতে গেলে দুটো সূত্র লাগবে। সেটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ আর এ কিউ মাইনাস বি কিউ। এ কিউ মাইনাস এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এ কিউ মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই দুটো ফর্মুলাকে কাজে লাগিয়ে অঙ্কগুলো আমরা করব। দেখো অঙ্কগুলো কি আছে। যে প্রথম বীজগাণিতিক একের অঙ্কগুলো, প্রথম বীজগাণিতিক সংখ্যামালা আছে এক্স প্লাস 1, আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা আছে কত? এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 81। এবার বলেছে যে অভেদের সাহায্যে প্রথম ও দ্বিতীয়ের গুণফল কত হবে এখানে বসাতে হবে। তাহলে আমার প্রথম যে বীজগাণিতিক সংখ্যামালা আছে একে আমি দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে গুণ করব। গুণ করে কোন সূত্রের আকারে আসছে আমাকে সেটা দেখতে হবে। তাহলে চলো শুরু করি প্রথম অঙ্কটাই। তার আগে আমি দুটো সূত্র আমরা রিমাইন্ড করে নেব। তাহলে এ কিউ প্লাস বি কিউ সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউ মাইনাস বি কিউ সমান হচ্ছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো চলো প্রথম অঙ্কতে আসা যাক। যে এক নম্বরের অঙ্কটাতে কি দেওয়া আছে? প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে যে এক্স প্লাস 9, আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা আছে এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 81, এটা 81। এবার বলেছে গুণফল, এখানে চেয়েছে কি গুণফল কত হবে। গুণফল কত হবে? তাহলে এর সঙ্গে এর গুণ করলে কত হবে? এর সঙ্গে এর গুণ করলে হবে এক্স প্লাস 9 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 81। এবার দেখো এটাকে আমি সূত্রের আকারে লিখব। কোন সূত্র আসছে দেখে নেব। তাহলে এটা থেকে কি আসবে? এক্স প্লাস 9 এটা এলো। তাহলে এটা এ আর এটা যদি বি হয় তাহলে কী আকারে আসবে? এ প্লাস বি ইন্টু এ প্লাস আছে, তাহলে কোন ফর্মুলাতে প্লাস আছে? এ কিউ প্লাস বি কিউবের। তাহলে বাকি পার্টটা কত আসবে? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে এখানে কি এক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস, তাহলে এটা এ আর এটা যদি বি হয় তাহলে এ বি সমান কত হবে? এক্স ইন্টু 9 মাইনাস বি সমান কত? 9, তাহলে 9-এর কী হবে? বি স্কোয়ার হবে প্লাস 9-এর স্কোয়ার। তাহলে দেখো তাহলে কি এলো? যে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো উপরের যে পার্টটা আছে সেম পার্ট শুধু আমি ভেঙে নিয়েছি। তাহলে এটা সমান কী লেখা যাবে? যে এ কিউ প্লাস বি কিউ, মানে এখানে হবে এক্স কিউব প্লাস হচ্ছে 9 কিউব। তাহলে এটা টার্মটাকে আরও যদি সহজভাবে করা যায় তাহলে কত হবে? এক্স কিউব প্লাস কত হবে? 9-এর কিউব মানে হচ্ছে 729। তাহলে গুণফল হলো কত? এক্স কিউব প্লাস হচ্ছে 729। চলো দ্বিতীয় অঙ্কটাতে দেখা যাক। দ্বিতীয় অঙ্কটাতে দেওয়া আছে যে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে 2a মাইনাস 1, দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া নেই। এবার কি দেওয়া আছে? গুণফলটা দেওয়া আছে। গুণফল কি দেওয়া আছে? যে 8a কিউব মাইনাস 1 এটা দেওয়া আছে। আচ্ছা আমি যদি বলি যে 2 গুণ 5 সমান হচ্ছে 10, আর যদি 2 দেওয়া আছে নিয়ে গুণফলটা দেওয়া আছে 10, তাহলে বলি দ্বিতীয় সংখ্যাটা কত হবে? তাহলে নিশ্চয়ই 5 হবে। মানে এরকম আকারে আছে। যদি আমি বলি যে 5 গুণ 6 সমান 30, তাহলে এই টার্মটা দেওয়া নেই, ধরো এরকম দেওয়া আছে 5 গুণ ড্যাশ সমান হচ্ছে 30। তাহলে এখানে কত হবে? 6। কি করে পেলাম? কারণ হচ্ছে এটাকে 30টাকে আমি 5 দিয়ে ভাগ করলাম। মানে আমি যদি এই ড্যাশ যদি পেতে চাই তাহলে কত হবে? এই 30 গুণ
5 সমান এখানে কত বসবে 6। একইভাবে এই 2 অঙ্কর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গুণফলটা দেওয়া আছে। গুণফলটা কত দেওয়া আছে, এখানে গুণফলটা দেওয়া আছে 8a³ - 1। আর একটা সংখ্যামালা কত দেওয়া আছে, একটা সংখ্যামালা দেওয়া আছে, প্রথম সংখ্যামালা দেওয়া আছে, প্রথম সংখ্যামালা কত দেওয়া আছে, প্রথম সংখ্যামালা দেওয়া আছে 2a - 1, এটা দেওয়া আছে। তাহলে আমি এই গুণফলকে প্রথম সংখ্যামালা দিয়ে ভাগ করে দেবো, দেখো কত আসে। তাহলে আমি লিখব যে দ্বিতীয় সংখ্যামালা কত হবে, তাহলে আমি লিখব যে দ্বিতীয় সংখ্যামালা, বীজগাণিতিক সংখ্যামালা হবে 8a³ - 1 বাই কত 2a - 1। এবার দেখো এটাকে এটা দিয়ে কীভাবে ভাগ করব, দেখো এবার এটাকে সমান লেখা যায়, এটা কতর কিউব, এটা 8টা, কোন সংখ্যার কিউব 2-এর কিউব, তাহলে 2-এর কিউব যদি হয় আর এখানে a³ আছে তাহলে 2a³, এটাকে করতে পারবো -1 বাই 2a প্লাস -1। তাহলে এটা হলো a³ আর 1 মানে হচ্ছে 1-এর কিউব। 1কে আমি যদি 1-এর কিউব সমান 1, 1-এর উপর যত পাওয়ার থাকবে সে সেই সংখ্যাটাই হবে, মানে ওই 1ই হবে। তাহলে a³ মাইনাস এটাকে কিউব করতে পারি, তাহলে a³ - b³ এর ফর্মুলা কি, a³ - b³ এর ফর্মুলা তোমাদেরকে বললাম যে a³ - b³ এর ফর্মুলা হচ্ছে a - b × a² + ab + b²। বসাও করো, তাহলে এখানে a সমান হচ্ছে 2a, তাহলে 2a মাইনাস b মানে 1 ইন্টু কত হবে স্কোয়ার মানে হচ্ছে 2a² মাইনাস a মানে হচ্ছে 2a ইন্টু b মানে হচ্ছে 1 প্লাস হচ্ছে b² মানে 1-এর স্কোয়ার হলো। নিচে কি আছে 2a - 1, তাহলে দেখো এই পার্টটা কেটে গেল 2a - 1, আর এটা যেহেতু ইন্টু আকারে আছে এখানে সে এটা কেটে গেল, তাহলে কত হবে, তাহলে হবে 2a², 2-এর স্কোয়ারটাকে ভাঙলে পরে হবে আমার 2 × 2 = 4, 4-এর স্কোয়ার মাইনাস 2-এর সঙ্গে 1 গুণ করলে হবে 2a, আর 1-এর স্কোয়ার সমান হচ্ছে 1। তাহলে আমার দ্বিতীয় সংখ্যাটা কত বেরোলো 4² - 2a + 1। দেখো 3 নম্বর অঙ্কটাও একই সেম। দেখো এখানে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে 3 - 5c, আর গুণফল দেওয়া আছে আমার কত 27 - 125c³। তাহলে দ্বিতীয় সংখ্যামালাটা কি হবে, তাহলে এবার এটাকে আমার প্রথম সংখ্যামালা দিয়ে ভাগ দিয়ে দেব। তাহলে করে ফেলি, চলো 3 নম্বরের অঙ্কটা। তাহলে দ্বিতীয় সংখ্যামালা কত হবে, দ্বিতীয় সংখ্যামালা হবে 27 - 125c³ বাই প্রথম সংখ্যামালা 3 - 5c, এটা লেখা যায়। চলো এবার এটাকে কিউব আকারে করা যায়। 27 কোন সংখ্যার কিউব 3-এর কিউব, 3 × 3 = 9, 3 × 9 = 27, 3-এর কিউব মাইনাস 125 কতর কিউব, কোন সংখ্যার কিউব 5-এর কিউব, আর c আছে তাহলে একসঙ্গে লিখতে পারি 5c² বাই 3 - 5c লেখা যায়। তাহলে এটা সমান কি লেখা যাবে যে a³ - b³ মানে হবে 3 - 5c ইন্টু স্কোয়ার, স্কোয়ার মানে হচ্ছে 3-এর স্কোয়ার মাইনাস a মানে হচ্ছে 3, b মানে হচ্ছে 5c প্লাস 5c-এর স্কোয়ার বাই 3 - 5c। তাহলে 3 - 5c 3 - 5c কেটে গেল, পড়ে থাকলো কি আমার 3-এর স্কোয়ার মাইনাস 3 5c প্লাস হচ্ছে 5c-এর স্কোয়ার, তাহলে 3-এর স্কোয়ার সমান হচ্ছে 9 মাইনাস এটাকে গুণ করলে হবে সংখ্যায় সংখ্যায় গুণ, তাহলে 3 × 5 = 15c, আর এটা হবে স্কোয়ারের এটাকে স্কোয়ার বিশ্লেষণ করলে হবে কি 5 × 5 = 25c²। তাহলে দ্বিতীয় সংখ্যামালা আমার কি এলো 9 - 5c প্লাস 25c²। এবার আসি 4 নম্বরের অঙ্কটাতে কি আছে। 4 নম্বরের দেখো 4 নম্বরটা দেওয়া আছে প্রথম সংখ্যামালা এবং দ্বিতীয় সংখ্যামালা। প্রথম সংখ্যামালা এবং দ্বিতীয় সংখ্যামালা দেওয়া থাকে, তার গুণফলটা কী হবে, একে আর একে প্রথম সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালা দিয়ে গুণ করে দেবো। এসো গুণ করে কত আসছে দেখি। তাহলে প্রথম সংখ্যামালা দেওয়া আছে, তাহলে প্রথম সংখ্যামালা দেওয়া আছে, প্রথম সংখ্যামালা কত দেওয়া আছে, প্রথম সংখ্যামালা দেওয়া আছে আমার a + b + c,
আর দ্বিতীয় সংখ্যামালা কত দেওয়া আছে, দ্বিতীয় সংখ্যামালা দেওয়া আছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a প্লাস বি ইন্টু সি প্লাস সি স্কোয়ার। তাহলে প্রথম আর দ্বিতীয় দেওয়া আছে, তাহলে গুণফল কত হবে, তাহলে গুণফল হবে, তাহলে গুণফল হবে আমার, তাহলে এটা গুণ এটা, তাহলে a প্লাস বি প্লাস সি গুণ a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a প্লাস বি ইন্টু সি প্লাস সি স্কোয়ার, তাই তো। তাহলে এটা গুণ এটা। এবার দেখে নেব যে দেখো এখানে একটা টার্ম আমরা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এটা a স্কোয়ার মাইনাস a বি প্লাস বি স্কোয়ার, তাই তো। a মানে কিন্তু এখানে কোনটা a প্লাস বি, তাহলে এখানে আমাদের দেখতে হবে যে সামনে আমার a প্লাস বি আসবে, মানে কি, মানে এখানে আসবে তো তোমার যে এটাকে a ধরতে হবে a প্লাস বি প্লাস সি। দেখো এটা a সূত্রের সঙ্গে তুলনা করলে বলে এটা a এটা b, তাহলে a প্লাস বি হলো। এবার আসছে দেখো তাহলে এই হিসেব মতো কী হবে স্কোয়ার মানে হচ্ছে a প্লাস বির স্কোয়ার মাইনাস a প্লাস বি ইন্টু সি প্লাস সি স্কোয়ার, সি বি মানে সি স্কোয়ার। ব্যাস, তাহলে একটা দেখো সূত্রের জায়গায় দাঁড়িয়ে গেছে। কোন সূত্র, এটা হচ্ছে a কিউব মাইনাস বি কিউব। এখানে a সমান কত, a সমান হচ্ছে a প্লাস বি, তাহলে a এর কিউব প্লাস সি কিউব, তাই তো। তাহলে আমার গুণফলটা হবে a প্লাস বি তার হোল কিউব প্লাস সি। এবার 5 নাম্বারটা আসা যাক, কি দেখা যাক কি আছে 5 নাম্বারেরটা। 5 নাম্বারেরটাও সেম অঙ্ক আছে যে এখানে প্রথম সংখ্যামালা এবং দ্বিতীয় সংখ্যামালা দেওয়া আছে, গুণফল বের করতে হবে। চলো গুণফল বের করি। প্রথম সংখ্যামালা দেওয়া আছে কত, প্রথম সংখ্যামালা দেওয়া আছে আমার 3x আর বারবার লিখছি না, প্রথম সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালা। তাহলে গুণফল যেহেতু বের করতে দিয়েছে আমি প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা গুণ করে দেবো। তাহলে প্রথম সংখ্যামালা দেওয়া আছে x আর দ্বিতীয় সংখ্যামালা দেওয়া আছে গুণ, এটা দেওয়া আছে 2x মাইনাস 1 এর স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার। তাহলে দেখো এই টার্মটা কি আসছে, স্কোয়ার মাইনাস a বি বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমার কোন টার্মটা নেই, a যেহেতু এই পার্টে মাইনাস আছে তাহলে a প্লাস বিটা নেই। তাহলে দেখো a প্লাস বিটা আমি লিখবো, এই 3xটার জায়গায় আমি a প্লাস বি কীভাবে আনছি দেখো। তাহলে সমান এখানে যদি লিখি আমি যে 2x মাইনাস 1 প্লাস এক্স প্লাস 1, দেখো a প্লাস বি আর যেটা আছে বাকি আমি এটা লিখে দেবো 2x মাইনাস 1 এর স্কোয়ার মাইনাস a মানে হচ্ছে 2x মাইনাস 1 ইন্টু বি মানে হচ্ছে এক্স প্লাস 1 প্লাস বি স্কোয়ার হলো। তাহলে দেখো a প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার বলবে যে এই তাহলে 3x এর জায়গায় এই টার্মটা কি করে এলো। তাহলে দেখো এবার এটাকে ক্যালকুলেশন করো, এটাকে তুমি যদি দেখো যে 2 সরল করো তাহলে 2x মাইনাস 1 তার সঙ্গে সঙ্গে সামনে প্লাস আছে তাহলে প্লাস এক্স প্লাস 1। দেখো কত আছে এখানে, দেখো প্লাস 1 আর মাইনাস 1 মাইনাস 1 আর প্লাস 1 কেটে যাবে, তাহলে কি পড়ে থাকলো আমার এখানে 2x প্লাস এক্স সমান হচ্ছে 3x। তাহলে দেখো এই 3xটাকে আমি এই আকারে লিখেছি যাতে আমার এখানে a আর b আসে হয়েছে। তাহলে এই ফর্মুলাটা কি a প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান লেখা যায় a কিউব প্লাস বি কিউব, এখানে a মানে হচ্ছে 2x মাইনাস 1 কিউব প্লাস বি কিউব মানে হচ্ছে a প্লাস এক্স প্লাস 1 তার কিউব হয়েছে। তাহলে গুণফল হবে, তাহলে এটাই হবে গুণফল। এটাই আমার বেরোলো গুণফল। এবার আসি পরের অঙ্কটাতে, এবার 6 নম্বরের অঙ্কটাতে। 6 নম্বরের অঙ্কটাতে কী আছে দেখো, 6 নম্বরের অঙ্কটাতে আছে একই সেম a প্লাস
এক্স বাই ওয়াই প্লাস ওয়ান, আর দ্বিতীয় সংখ্যামালা আছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স বাই ওয়াই প্লাস ওয়ান। একইভাবে আমরা অঙ্কগুলো এগিয়ে যাব। দেখো তাহলে 6 নম্বরের অঙ্ক আছে আমার এখানে, যে গুণফলটা যদি বের করি আমি, গুণফল সমান হবে কোনটা, এক্স বাই ওয়াই প্লাস ওয়ান, এটা হচ্ছে প্রথম সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালা কি আছে, দ্বিতীয় সংখ্যামালা আছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স বাই ওয়াই প্লাস ওয়ান। দেখো এটা যদি পুরোটা এ ধরি, এক্স বাই ওয়াই সমান যদি এ ধরি এবং ওয়ানটাকে যদি বি ধরি, তাহলে এখানে কী হবে, এক্স স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো কী করা যায় এটাকে, তাহলে সমান এই এক্স বাই ওয়াইটা এ প্লাস ওয়ানটা হচ্ছে বি ইন্টু, তাহলে কী হবে স্কোয়ার, তাহলে এটাকে কী লেখা যায়, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে এক্স বাই ওয়াই আমি লিখব, তাহলে এক্স বাই ওয়াই এর হোল স্কোয়ার, তাই তো, এক্স বাই ওয়াই এর স্কোয়ার মাইনাস এ বি মানে হচ্ছে এক্স বাই ওয়াই ইন্টু বি মানে হচ্ছে ওয়ান প্লাস ওয়ানের স্কোয়ার। দেখো কোনো একটা পার্টও এক্সট্রা লিখিনি, শুধু এটাকে আমি জাস্ট এর সূত্রের মতো করে লিখলাম। ওয়ানের স্কোয়ার মানে ওয়ান, এক্স ওয়াইয়ের সঙ্গে ওয়ান গুণ করলে এক্স বাই ওয়াই, আর এক্স বাই ওয়াইয়ের স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। ব্যাস, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কত হবে, তাহলে এটা যদি এ হয় তাহলে এক্স বাই ওয়াই এর কিউব প্লাস ওয়ানের কিউব, তাহলে এটাই হবে আমার গুণফল। ঠিক আছে, তাহলে ওয়ানের কিউব সমান এখানে লিখতে পারবে, তাহলে এটা হবে তোমার যে এক্স কিউব বাই ওয়াই কিউব প্লাস ওয়ান, এটা লিখতে পারো। তাহলে আসি 7 নম্বরের অঙ্কটাতে। 7 নম্বরেও সেম অঙ্ক কী আছে, তাহলে গুণফল কী হবে, গুণফল হবে 4a মাইনাস 5b, এটা হচ্ছে প্রথম সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালা কী হবে, এই দ্বিতীয় সংখ্যামালা কী আছে, আছে গিয়ে তোমার 16 স্কোয়ার প্লাস 2a 20ab, তোমরা বইয়ে দেখে নেবে অঙ্কের সঙ্গে মেল খাচ্ছে নাকি, প্লাস 25b স্কোয়ার। তাহলে দেখো এটা এ এটা বি, তাহলে আমি লিখব যে 4a মাইনাস 5b, তাহলে এটা যদি এ হয় এটা যদি বি হয়, তাহলে হিসাব মতো কী হবে, তাহলে 4a এর স্কোয়ার মাইনাস এ বি মানে 4a ইন্টু বি, বি মানে হচ্ছে 5b ইন্টু বি প্লাস বি স্কোয়ার মানে 5b স্কোয়ার। দেখো এবার এটা আসছে নাকি, দেখো 16 স্কোয়ার মানে 4 4 16, এর স্কোয়ার মানে স্কোয়ার, সরি এটা প্লাস হবে কারণ হচ্ছে সামনে মাইনাস দিয়ে ফর্মুলা, এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এখানে 20ab, তাহলে কত হচ্ছে এখানে 4a ইন্টু 5b মানে সংখ্যায় সংখ্যায় গুণ, 4 5 20 আর হচ্ছে এ বি হলো 25b স্কোয়ার, কী করে এলো 5b স্কোয়ার সমান হচ্ছে 25b স্কোয়ার। তাহলে এটা লিখতে পারি, এটা এ যদি একটা বি হয় তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, তাহলে 4a এর কিউব মাইনাস 5b কিউব। তাহলে এটা লেখা যায় কত, এটাকে 4 কিউব মানে 64 এ কিউব মাইনাস 5 কিউব মানে হচ্ছে 125 বি কিউব, এটা হচ্ছে গুণফল। চলো পরেরটা করি, পরেরটা হচ্ছে 8 নম্বরের। 8 নম্বরে কী আছে দেখা যাক। 8 নম্বরের আছে গিয়ে তোমার দেখো প্রথম সংখ্যামালা দেওয়া নেই, দ্বিতীয় সংখ্যামালা দেওয়া আছে আর গুণফল দেওয়া আছে। তাহলে প্রথম সংখ্যা বের করতে গেলে কী করতে হবে আমার, যে কোনো দেখো গুণফল যদি দেওয়া থাকে, যে কোনো একটা সংখ্যামালা যদি দেওয়া থাকে, তাহলে উপর সংখ্যামালাটা আমাকে কী করতে হবে, ভাগ, প্রথম সংখ্যামালাটার সঙ্গে ভাগ করে দিলে আমি উপর সংখ্যামালা পেয়ে যাব। তাহলে দেখো দ্বিতীয় দেওয়া থাকুক বা প্রথম দেওয়া থাকুক, আমি গুণফলের সঙ্গে ভাগ করে দেবো, ঠিক আছে। তাহলে এখানে গুণফলটা কত দেওয়া আছে, এ কিউব বি কিউব মাইনাস সি কিউব ডি কিউব। তাহলে দেখো গুণফল দেওয়া আছে, গুণফল দেওয়া আছে কত, গুণফল দেওয়া আছে তোমার, গুণফল দেওয়া আছে এ কিউব বি কিউব মাইনাস সি কিউব ডি কিউব। আর প্রথম সংখ্যামালা কত দেওয়া আছে, তাহলে প্রথম সংখ্যামালা দেওয়া আছে প্রথম
প্রথম সংখ্যামালা দেওয়া আছে তোমার, সরি দ্বিতীয় সংখ্যামালা দেওয়া আছে। দ্বিতীয় সংখ্যামালা দেওয়া আছে কত, যে a স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি সি ডি প্লাস সি স্কোয়ার ডি স্কোয়ার, এটা দেওয়া আছে। তাহলে প্রথম সংখ্যামালা আমি লিখবো এখানে, প্রথম সংখ্যামালা কত হবে, এটাকে এটা দিয়ে ভাগ করে দেবো। তাহলে a কিউব বি কিউব মাইনাস সি কিউব ডি কিউব বা এটা লিখবো তাহলে a স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি সি ডি প্লাস সি স্কোয়ার ডি স্কোয়ার। দেখো এবার কি করা যায়, এটাকে a কিউব বি কিউবে নিয়ে আসবো। দেখো a কিউব বি কিউব মানে এটাকে লেখা যায় a বি এর কিউব মাইনাস এটাকে লেখা যায় সি আর ডি কিউব, সি ডি কিউব। তো এটা কি আছে, এটাকে লেখা যায় এ বি এর কিউব মাইনাস এ প্লাস এ বি সি ডি প্লাস এটাকে লেখা যায় সি আর ডি সি ডি এর স্কোয়ার, তাই তো। এবার প্রথমটা দেখো এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের আমি ফর্মুলা প্রয়োগ করবো। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এটা যদি এ হয় তাহলে এ বি প্লাস সি ডি ইন্টু হবে এ বির স্কোয়ার প্লাস এ বি ইন্টু সি ডি প্লাস হচ্ছে সি ডি স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার প্লাস এ বি সি ডি প্লাস হচ্ছে ডি সি স্কোয়ার। দেখো এই টার্মটা দেখো একটাই, তাহলে এটাকে আমি পুরোটাকে কি করব, কেটে দেবো, এটাকে আর এটাকে কেটে দিলাম। তাহলে কি পড়ে থাকলো, তাহলে পড়ে থাকলো সমান এ বি প্লাস সি ডি। এটা হচ্ছে প্রথম সংখ্যামালা। দেখো পরের অঙ্কটা কি দেওয়া আছে, 9 আইএক্স। দেখো প্রথম সংখ্যামালা দেওয়া আছে, দ্বিতীয় সংখ্যামালা দেওয়া নেই, আর গুণফলটা দেওয়া আছে 1 মাইনাস 64 ওয়াই কিউব। তাহলে আমার দ্বিতীয় সংখ্যামালা বের করতে হবে। তাহলে দ্বিতীয় সংখ্যামালা কি করব, গুণফলকে প্রথম সংখ্যামালা দিয়ে ভাগ করে দেবো। তাহলে এটা দ্বিতীয় সংখ্যামালা কত হবে, এটাকে ভাগ করবো কাকে দিয়ে, 1 মাইনাস ওয়াই কিউব দিয়ে ভাগ করে দেবো। 1 মাইনাস 64 ওয়াই কিউব বাই 1 মাইনাস 4y। দেখো এবার এটাকে কি লেখা যায়, 1কে 1 কিউব লেখা যায়, 1কে 1 5 1 6 1 7 যাই লিখবে, যত পাওয়ার দেবে সে 1ই হবে। 64টা কোন সংখ্যার ঘনফল, 4 4 16 4 16 64 আর ওয়াই আছে, তাহলে এ কিউব মাইনাস বি কিউব এলো বাই 1 মাইনাস 4y। তাহলে দেখো উপরের একটা ফর্মুলা এসছে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে লিখবো 1 মাইনাস 4y ইন্টু স্কোয়ার মাইনাস 1 ইন্টু 4y প্লাস বি স্কোয়ার মানে এটার স্কোয়ার বাই নিচে কি আছে 1 মাইনাস 4y। তাহলে এটাকে এটা দিয়ে কেটে দেবো, 1 মাইনাস 4y কী পড়ে থাকলো, 1 এর স্কোয়ার মানে 1 মাইনাস 1কে 4y দিয়ে গুণ করলে হয় 4y প্লাস 4y স্কোয়ারের সমান হচ্ছে 4 এর স্কোয়ার মানে হচ্ছে 16y এর স্কোয়ার। তাহলে আমার দ্বিতীয় সংখ্যামালা এলো 1 মাইনাস 4y প্লাস 16y স্কোয়ার। 10এরটা কী দেওয়া আছে, 10এরটাও সে একই দেওয়া আছে, যে প্রথম সংখ্যামালা দেওয়া আছে, দ্বিতীয় সংখ্যামালা দেওয়া আছে। তাহলে প্রথম সংখ্যামালা দেওয়া আছে তোমার কি, প্রথম সংখ্যামালা দেওয়া আছে 2p প্লাস 1, আর এখানে দেওয়া আছে গুণফল দেওয়া আছে তোমার 8 ইন্টু পি মাইনাস 3 কিউব প্লাস 343। এবার দ্বিতীয় সংখ্যামালা কত হবে, দ্বিতীয় সংখ্যামালা কত হবে, এটা দিয়ে ভাগ করে দেবো। তাহলে 8p মাইনাস 3 কিউব প্লাস 343 বাই 2p প্লাস 1। দেখো এবার উপরের পার্টটা এবার কিভাবে ভাঙা যায় দেখব। তাহলে উপরের পার্টটা আমি কীভাবে ভাঙবো, 8-এর কোন সংখ্যার কিউব, 2-এর, আর p মাইনাস 3, তাহলে এটাকে আমি দ্বিতীয় বন্ধনীর মধ্যে রেখে দেবো যে a কিউব প্লাস 343 কোন সংখ্যার ঘনফল
7 7 49, 49কে 7 দিয়ে গুণ করলে 343 হয়, তাহলে a কিউব আর b কিউব আমি পেয়ে গেলাম। নিচে আমার আছে 2p প্লাস 1। দেখো a কিউব প্লাস b কিউব, এখানে a কিউব মানে হচ্ছে যে 2 ইন্টু p মাইনাস 3, a মানে হচ্ছে পুরোটাই আর b মানে হচ্ছে 7। তাহলে ফর্মুলা হচ্ছে a প্লাস b, মানে আমি 2 ইন্টু p মাইনাস 3 প্লাস 7, এটা হচ্ছে কি a প্লাস b ইন্টু স্কোয়ার মানে কত 2 ইন্টু p মাইনাস 3 হলো p মাইনাস 3 তার স্কোয়ার মাইনাস a ইন্টু b, a মানে হচ্ছে 2 ইন্টু p মাইনাস 3 ইন্টু b মানে হচ্ছে 7 প্লাস হচ্ছে 7-এর স্কোয়ার। এবারে ক্লিয়ার বাই, তাহলে নিচে কত আছে 2p প্লাস 1। এবার দেখো এটাকে গুণ করব আমি, নিচে ভেতরটা আমি সরল করব। এটাকে গুণ করলে কত হবে, এটাকে গুণ করলে হবে আমার 2p মাইনাস 3 2 6 প্লাস 7, এটা এলো। আমি এটাকে সরল করব, এটাকে সরল করলে কত হবে, এটাকে সরল করলে হবে তোমার দেখো, এটাকে সরল করলে হবে যে 2 এর স্কোয়ার আছে মানে কত 4, 2 এর স্কোয়ার মানে 4, তাহলে আমি এখানে লিখব 4 আর এটার স্কোয়ার p মাইনাস 3 স্কোয়ার মাইনাস এটাকে গুণ করলে কত হবে 7 2 14 p মাইনাস 3 প্লাস 7-এর স্কোয়ার মানে কত 49 প্লাস এই বাই 2p প্লাস 1। এবার এটাকে দেখো সরল করো, তাহলে এটা কত সরল করলে কত হবে 2p আর এখানে প্লাস 7 থেকে মাইনাস 6 বাদ দিলে কত হবে, হবে 2p মাইনাস 1। নিচে কত আছে 2p মাইনাস 1। এবার উপরের যে পার্টটা আছে সেটা লিখে নেব। কত আছে উপরের যে পার্টটা আছে সেটা হচ্ছে, এখানে আমি লিখব যে 4 ইন্টু এখানে দেখো a মাইনাস বির হলো স্কোয়ার সমান হবে p স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটা হবে মাইনাস এটা গুণ করলে হবে 14p মাইনাস মাইনাসে প্লাস 3 14 42 প্লাস 49, এটা এলো। এবার এটাকে দেখো, তাহলে এখানে 2p মাইনাস 2p মাইনাস 1 আর এখানে 2p মাইনাস 1 কেটে গেল, 2p মাইনাস 1 2p মাইনাস 1 কেটে গেল। তাহলে আমার থাকছে এই পার্টটা কি থাকছে 4 ইন্টু এটাতে গুণ করে দেবো। দেখো 4কে p স্কোয়ার মাইনাস 2p এখানে দিয়ে 3 স্কোয়ার দিয়ে গুণ করে দেবো, তাহলে এটা গুণ করলে হবে সমান হবে 4p স্কোয়ার মাইনাস এখানে 3 2 6p ইন্টু 4 মানে 4 6 24p প্লাস এখানে 3-এর স্কোয়ার 3-এর স্কোয়ার মানে 3 3 3কে 9 তার সঙ্গে 4 গুণ, তাহলে 4 9 36, তাহলে হবে প্লাস 36 বাকিটা হবে 14p প্লাস 42 প্লাস 49। এবার দেখো এটা কি করা যায়, তাহলে 4p স্কোয়ার হলো আর p কোথা আছে মাইনাস 24p আর এখানে মাইনাস 14p, একে কি করা হবে যদি দুটোই বিয়োগ চিহ্ন তাহলে বিয়োগ কত হবে, তাহলে হবে 38p, 38p এলো। আর এখানে সংখ্যা কি আছে 36 42 আর 49, এদেরকে যোগ করলে হবে আমার 127, তাহলে এটা হচ্ছে আমার দ্বিতীয় সংখ্যামালা। এবার আসি 11টা xi। দেখো প্রথম আর দ্বিতীয় সংখ্যামালা দেওয়া আছে, প্রথম সংখ্যামালা দেওয়া আছে m মাইনাস p আর দ্বিতীয় সংখ্যামালা আছে এর সঙ্গে গুণ করে দেবো, দ্বিতীয় সংখ্যামালা আছে। দেখো দ্বিতীয় সংখ্যামালা প্রথম সংখ্যামালা m মাইনাস p, দ্বিতীয় সংখ্যামালা আছে m প্লাস n এর হলো স্কোয়ার প্লাস m প্লাস n ইন্টু m প্লাস n প্লাস p প্লাস n প্লাস p হলো স্কোয়ার। তাহলে আমি লিখব
তাহলে দেখো কত কি আসে। তাহলে এম স্কোয়ার প্লাস এখানে আছে এম প্লাস এন এর হোল স্কোয়ার প্লাস এম প্লাস এন ইন্টু এন প্লাস পি প্লাস এখানে এন প্লাস পি তার হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে আমার কি আছে, এটা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা বি আর এটা হচ্ছে এ। তাহলে আমার এখানে কী টার্ম আনতে হবে দেখো, তাহলে এখানে আমি নিয়ে আসবো এ প্লাস বি মানে এ প্লাস বি মানে হচ্ছে এন প্লাস পি। এই এখানে মাইনাস আছে, তো আমি এখানে কী দেবো মাইনাস, তাহলে এটা এলো, তাহলে এম প্লাস এন এর হোল স্কোয়ার প্লাস এম প্লাস এন ইন্টু এন প্লাস পি প্লাস এন প্লাস পি এর হোল স্কোয়ার। দেখো এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হলো। তাহলে এবার এটা সমান এম মাইনাস পি আসছে নাকি সেটা দেখবে। তাহলে এটাকে সরল করো, তাহলে এম প্লাস এন আর এখানে মাইনাস থাকার দরুন কী হবে মাইনাস এন মাইনাস পি, তাহলে এন এন কেটে গেল, তাহলে এম মাইনাস পি। দেখো এই পার্টটাই এসছে এইখানে, তাহলে এটা সমান এটা লেখা যায়, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার সমান এটা লেখা যায় এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ কিউব মানে হচ্ছে এম প্লাস এনটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মানে হচ্ছে এন প্লাস পি এর কিউব। এটাই অঙ্ক। এবার আসি 12টা কী আছে দেখি। 12টাও একই, যে প্রথম সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালা দেওয়া আছে, গুণফল তোমাকে বের করতে হবে। তাহলে প্রথম সংখ্যামালা আমার কত আছে, প্রথম সংখ্যামালা আছে যে প্রথম সংখ্যামালা আছে কত 3a মাইনাস 2b এর স্কোয়ার প্লাস 3a মাইনাস 2b ইন্টু 2a মাইনাস 3b প্লাস হচ্ছে গিয়ে 2a মাইনাস 3b এর হোল স্কোয়ার ইন্টু দ্বিতীয় সংখ্যামালা হচ্ছে a প্লাস b এটা। তাহলে দেখো এই যে ভেতরের টার্মটা একটা এসছে দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে কি এক্সট্রা পার্ট নেই আমার, যে এইটা প্লাস এটার বি নেই, এটা প্লাস এটা নেই, তার জায়গায় কী আছে এ প্লাস বি। তাহলে এটা আমি আগে লিখে নেব যে এ আর বি এ প্লাস বি লিখে নেব। তাহলে এটা যদি এটা হয় 3a মাইনাস 2b হয়, তাহলে 3a মাইনাস 2b এটা হচ্ছে এ প্লাস হচ্ছে বি হচ্ছে 2a মাইনাস 3b, এটা হচ্ছে বি। তাহলে এ মাইনাস বি ইন্টু এইটা স্কোয়ার প্লাস এ বি, তাহলে এ বির জায়গায় এ প্লাস বির জায়গায় এটা এলো, আমি দেখাচ্ছি যে কী করে এলো। তাহলে এটা হবে 3a মাইনাস 2b এর স্কোয়ার প্লাস 3a, আমি শুধু উল্টো করে ঘুরিয়ে লিখেছি 3a মাইনাস 2b প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 2a মাইনাস 3b এর হোল স্কোয়ার। দেখো তাহলে এইটা সমান আমার এক্সট্রা পার্ট লিখেছি, এটা এ প্লাস বি সমান লিখেছি এটা, এবার এটা সমান এটার নাকি আমি দেখে নেবো একবার। তাহলে 3a মাইনাস 2b আর মাইনাস থাকার ধরুন এখানে কত হয়ে যাবে মাইনাস 2b আর মাইনাস 3bর সামনে মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস প্লাস 3b। দেখো 2a না কাটবে না, দেখো এখানে কি হবে 3a থেকে 2a বাদ যাবে, তাহলে কি হলো এ মাইনাস 2b থেকে প্লাস 2b প্লাস 3b আর মাইনাস 2b, তাহলে কত হবে প্লাস বি। বিয়োগটা দেখো প্লাস 3b মাইনাস 2b, তাহলে এ প্লাস বি। তাহলে আমি সবই ঠিক লিখেছি, শুধুমাত্র আমি এ আর বি এর আকারে প্রকাশ করেছি, যোগ বিয়োগ করে আমার কি আসছে এ প্লাস বি। তাহলে এটা আমরা লিখতে পারি এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, তাহলে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এটা যদি এ হয় তাহলে এর কিউব, তাহলে হবে 3a মাইনাস 2b এর কিউব মাইনাস বি কিউব মানে হচ্ছে 2a মাইনাস 3b কিউব। এটাই হচ্ছে অঙ্ক। তো আজকে এই অবধি,
যে কোষে দেখি 5.2 এর 1-এর এই 12টা অঙ্ক সমাধান করে দেখালাম। যদি ভালো লাগে চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে, আর বেশি বেশি শেয়ার করবে, লাইক করবে, যাতে অন্যদের উপকারে লাগে। আজকে এই অবধি, পরের অঙ্কতে দেখা হচ্ছে। ধন্যবাদ।